হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কিভাবে একজন হ্যাকার চাইলেই আপনার সোশ্যাল মিডিয়ার তথ্য ব্যবহার করে আপনাকে তারা চাইলেই হ্যাক করতে পারে। এই ভিডিওতে আমরা জানবো এটি কি আদৌ সম্ভব, আর সম্ভব হলেও এটি আসলে কিভাবে হয়। তো চলুন শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ এবং আমাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপ আপলোড করে থাকি। তবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার দৈনন্দিন জীবনে আপলোড করা সেই তথ্য দিয়েই আপনি হতে পারেন হ্যাক? হ্যাঁ, একজন হ্যাকার যখন কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের জন্য লক্ষ্য করে, তখন সেই ব্যক্তির সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্য দেখে এবং অ্যানালাইসিস করে। ধরুন, আপনি মুভি দেখতে পছন্দ করেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে মুভি সম্পর্কে অনেক তথ্য দিয়ে রেখেছেন, যেমন আপনি কোন ধরনের মুভি পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি। এবার অন্যদিকে হ্যাকার আপনার সেই তথ্য অনুযায়ী আপনাকে হ্যাক করার জন্য অনেক কিছুই করতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, হ্যাকার আপনাকে একটি লিঙ্ক পাঠাবে, যে লিঙ্কে লেখা থাকবে ফ্রিতে এই মুভিটি দেখুন, এই লিঙ্কে ভিজিট করে। এবার আপনি যদি মুভি লাভার হন, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। এবার সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটি লগইন পেজ খুলে যাবে এবং আপনাকে বলা হবে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা যে কোনো পার্সোনাল ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করুন, এবং আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে সেখানে লগইন করে ফেলুন। আন্দাজ করতে পারছেন, এতক্ষণে হয়তো আপনি হ্যাক হয়ে গেছেন। এবার আপনার অজান্তেই হ্যাকারের কাছে চলে গেল আপনার গুরুত্বপূর্ণ তথ্য, যা দিয়ে সেই হ্যাকার চাইলেই আপনাকে করতে পারে ব্ল্যাকমেইল, এবং যার কারণে পড়তে পারে আপনার জীবন অসম্ভব রকম ঝুঁকিতে। ঠিক এইভাবেই একজন হ্যাকার চাইলেই আপনার ও আমার সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস করে হ্যাক করে ফেলতে পারে। তাই আমরা আমাদের দৈনন্দিন সব তথ্য সবসময় দরকার ছাড়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা থেকে বিরত থাকব, এবং যদি কোনো লিঙ্কে আমাদের প্রবেশ করার দরকার হয়, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে রাখবো, বা যে কোনো লিঙ্ক স্প্যাম কিনা তা চেক করার জন্য গুগলে গিয়ে স্প্যাম লিঙ্ক চেকার লিখে সার্চ করলে কিছু সাইট আসবে, যেখানে আপনি সেই লিঙ্কটি চেক করে দেন সেই লিঙ্কে ঢুকতে পারেন। And at last, thanks for watching.